হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জবার পিজে ফ্যামিলিতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন সময় সময় 7:10-15 হবে। প্রত্যেকদিন এই টাইমেই উঠি ঘড়ি দেখে। তো ঘুম থেকে উঠলাম, উঠে বাসন কোসন সব কলপারে নামিয়ে রেখে এসে এখন দেখো চলে আসলাম ঘরটা ঝাড় দিতে। তো এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে ঘরটা মুছে ফেলবো, তারপরে রান্নার জায়গাটা মুছবো, তারপরে বাসন কোসন মেজে স্নান করতে যাব। জামা কাপড় অল্প কিছু আছে, খুব একটা বেশি নেই, অল্প কিছু আছে মনে হয়, বালতির মধ্যে সব নামানো রয়েছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, কেউ ভিডিওটা কেটে কেটে দেখো না, পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। পুরনো বন্ধুরা সবসময় আমার সঙ্গেই আছো, আর আমার যে নতুন বন্ধুরা এই ভিডিওটা দেখছো, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, আমার সাথে থেকো। আর আমিও কিন্তু সব সময় তোমাদের সাথে আছি। তো মেয়ে এদিকে যেহেতু ঘুমাচ্ছে, মেয়ে উঠতে উঠতে যতদূর আমার কাজ এগিয়ে রাখা যায়, মেয়ে উঠলে আবার ওর পেছনে আবার একটু সময় লাগবে, কারণ ও ঘুম থেকে উঠবে, ওকে জামা কাপড় পরাতে হবে, ও ফোনে কার্টুন চালিয়ে দিতে হবে, ওকে একটু ঠান্ডা করে রেখে তারপরে আবার কাজ করতে হবে। কারণ ঘুম থেকে উঠেই মা করে কান্না করে, ওর কাছে একটু সময় দিতে হয়, তারপরে আবার কিন্তু কাজ স্টার্ট করি। কোনো দিন হয়তো ঘরটা ঝাড় দিলাম, উঠে পড়লো, কোনো দিন ঘরটা মুছতে মুছতে উঠে পড়লো, কোনো দিন জামা কাপড় ভিজাচ্ছি বা বাসন মাজছি সেরকম সময় উঠে পড়ে। ওকে ও যখন তখনই উঠে পড়ে, ওর ঘুমের কোনো ঠিক ঠিকানা নেই যে এত পর্যন্ত ঘুমাবে, এই টাইমের মধ্যে আমাকে কাজ সেরে নিতে হবে, সেরকম না। ও যখন ওর ঘুম ভাঙে ও তখনই উঠে পড়ে। তো যাই হোক, এইদিকে দেখো আমি ঘরটা মুছে নিলাম, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঘরটাও কিন্তু মোছা হয়ে গেল। এখন যাব হচ্ছে কলপারে বাসন মাজতে। তো চলো পরে কথা হচ্ছে আবার। তো বাসন কোসন মেজে রেখে ঘরে আসলাম, এখন কি কি কাচতে হবে। হ্যাঁ, বাইরে তো আছে কিছু, আর এই যে এখান থেকে কিছু নেব, এগুলো কালকে মেলায় পরে গেছিলাম তো, আর এটা প্রথম দিন না দ্বিতীয় দিন পরেছিলাম, ওই শাড়িটা, দুটো শাড়ি একবারে ধুয়ে দেবো। মেঘের অবস্থা খুব একটা ভালো নেই, সকালবেলা একটু বৃষ্টি হয়েছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছে, এখন কটা কাচাকুচো করব। তো একদম চলে এসেছি ঘরে, স্নান টান সেরে জামা কাপড় যা কেচেছিলাম সব তো ছাদে দিয়ে আসলাম, দুটো শাড়ি আর কি অনেকগুলাই কেচেছিলাম, তো সব এখন ছাদে নেড়ে দিয়ে এসে এখন হচ্ছে রান্না বসাবো, আবার স্কুলে যেতে হবে। আর আজকে কি রান্না করব দেখা যাক, চলো ভাতটা তো আগে বসাই। তো এখানে দেখো এই চাল নিলাম, 1 কোটো একটু বেশি নিয়েছি, আর রেশমের চাল মিশিয়ে নিচ্ছি। রেশমের চাল এইবার খুব ভালো দিয়েছে, একদম সাদা ধবধবে। এইবার রেশমের চালটা সত্যি খুব ভালো দিয়েছে, তোমাদেরকে আমি একদিন ভিডিওতে দেখাবো, ঠিক আছে। এতটাই সাদা, এখান থেকে দেখতে পাচ্ছ ওই যে ঢেকে রাখলাম কড়াইয়ের মধ্যে, কড়াইতে আর ওই গামলাতে দুটোতেই কিন্তু রেশমের চাল রয়েছে। তো আজকে রান্না হবে ডিম, এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ডিমটা সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলো কিন্তু খুব গরম, জানো তো, আমি হাত দিয়ে তুলছি, আমার হাতে গরম গরম লাগছিল। তো এদিকে দেখো সব কাটাকুটোও হয়ে গেছে। তো চলো এখন স্কুলে যাব। সকাল থেকে তোমাদের সঙ্গে কোনো কথাই হয়নি, এখন বাজে হচ্ছে 1:40। এদিকে মেঘের অবস্থা খুব একটা ভালো নেই, খুব খারাপ, খুব। এদিকে দেখো কেমন একটু অন্ধকার অন্ধকার, চারিপাশটা অন্ধকার অন্ধকার। ওইদিকে কোটোটা ধুয়ে দিয়েছি কালকে, ঠিক আছে, তাই কালকে যে এনেছি সেই কোটোটা, কালকে যে কোটোটা এনেছে আজকে ধুয়ে দিলাম, এখনও শুকায়নি। আর এইদিকে কি রান্না করেছি তোমাদের আজকে শেয়ার করেছি, ডিমের ঝোল করেছি, শেয়ার করেছি কিনা ভুলে গেছি জানো তো। তো দিদি বাড়ির থেকে এখানে পাঠিয়েছে আচার, কিসের আচার হতে পারে বলো তো, আমি তো জানি। এই দেখো ইয়াম্মি ইয়াম্মি কুলের আচার, আমি কিছুটা খেয়েছি, দারুণ টেস্ট হয়েছে, একটু টক টক তো, দারুণ টেস্ট লাগছে। এটা দিদিবাড়ির থেকে কালকে পাঠিয়েছে, তোমাদের দাদাভাই গেছিলো নিয়ে এসছে। আর কি রান্না করেছি তোমাদেরকে একবারে দেখিয়ে দিই। তো এখানে রান্না হয়েছে আজকে ডিমের ঝোল, এই যে একদম কষা কষা, একদম ঝোল নেই, শুকিয়ে গেছে, দেখেছো, একদম কষা কষা ডিমের ঝোল। আর গামলাতে রয়েছে ভাত, এটা নামিয়ে নিই, আজকে আর কিছুই রান্না করিনি। আর ছিল এই যে ভাত, সবার খাওয়া হয়ে গেছে, দাঁড়াও হাতটা ধুয়ে নিই তারপরে কথা বলছি। হাতটা ধুয়ে নিলাম। তো ডাঁটার তরকারি ছিল, আর হচ্ছে মাছ ছিল, 1 পিস মাছ ছিল, আমি মাছ দিয়ে ডাঁটার তরকারি দিয়ে খেয়েছি। তোমাদের দাদাভাই ডাঁটার তরকারি আর ডিম দিয়ে খেলো, ও মাছ খাবে না বলেছে, বলছে আমি কাটা মাছ খাবো না, যেদিন ওই মাছ রান্না করবা আমার জন্য ডাল আর আলু ভাজা করবা বা ডিম ভাজা করবা, তাই বলেছে। তো বাটা মাছ আর নেওয়া যাবে না। তো এখন একটু পরেই খেতে বসবো, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো।
মেঘের অবস্থা ভালো না। আর মেয়ের যে পিঠে কি বেরিয়েছে বুঝতে পারছি না, তারাও তোমাদেরকে দেখাবো, কিন্তু বোঝানো যাচ্ছে না, বোঝা যাচ্ছে না আর কি ফোনে, আর দেখানো যাবেও না। তো চলো, তোমাদের সঙ্গে আমার পরে কথা হবে, ঠিক আছে? কখন কথা হবে বলতে পারছি না। আজকেও মেলায় যাবো, আজকেই শেষ, আজকে বেশ ঘুরবো অনেকটা সময় ধরে। তো চলো, পরে কথা হবে। তো একদম দুপুরে খাওয়া দাওয়ার সময় চলে আসলাম। এদিকে আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি আর মেয়েকেও কিন্তু খাইয়ে দিচ্ছি। মেয়েকে প্রথমে ভেবেছিলাম দুধ ভাত খাওয়াবো, তারপরে মেয়ে তো দুধ ভাত খেতে চায় না, জানো তো। তার জন্য এই যে শুকনো শুকনো করে আলু দিয়ে একটুখানি জল দিয়ে নিয়েছি ভাতের মধ্যে, তাহলে একটু নরম নরম হবে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তো দুপুরের খাওয়া দাওয়া হলো, আর থালা বাসনগুলো ধুয়ে এটোটা মুছে মেয়েকে জল খাওয়ালাম, ওর হাত মুখটা ধোয়ালাম। তারপরে দেখো চলে এসেছি এখন বিছানাটা টান টান করতে, মানে বিছানা করতে। মেয়ের জন্য প্লাস্টিক পেতে দিলাম, তারপর একটা বড় ক্যাথা দিয়ে দিলাম। মেয়ে এখন ঘুমাবে আর আমরাও দুজনেই কিন্তু এখন ঘুমিয়ে পড়বো। এখন বাজেই 2:30 পৌনে 3টে মতো বাজে। আর বাইরে ওই যে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি, মেঘের অবস্থা ভালো নেই, ঠান্ডা ভীষণ। তো এদিকে জানলাটাও দেখো আটকে দিচ্ছি, এত মশা আসে, তার জন্য আটকে দিলাম। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। একদম চলে আসলাম সন্ধ্যা 7:30টার সময়। গেছিলাম একটুখানি ডাক্তারখানায়। তো এসেই দেখো রুটি করতে বসে পড়েছি। চুড়িদারটা আর খুলিনি, তোমাদের দাদাভাই বললো খুলতে হবে না, একবারে এটা খুলে তারপরে শাড়িটাই পরে নেবো, মেলায় যাব। আর এদিকে না আমি খুব রেগে আছি, কেন বলো তো? কেনটার উত্তরটা আমি তোমাদেরকে একটু পরে দিচ্ছি। খুব রেগে আছি এখন, তোমাদের দাদাভাইকে বলছি তুমি নিয়ে যাবা না বলে এরকম বলছো, হ্যান ত্যান অনেক কথা বলছি, ঠিক আছে? কোথায় যাবো না বলো তো? দেখেছো মুখটা, দেখেছো? খুব রেগে আছি, আটা মাখছি ধপাস ধপাস করে। তো যাই হোক, এই দেখো আমার রেগে থাকার কারণ, দেখেছো? বৃষ্টি কিন্তু মানে পড়েই যাচ্ছে এখনও, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু রাস্তাটা কীরমভাবে ভিজে গেছে দেখেছো? মেয়েকে নিয়ে যে যাব, মানে বৃষ্টি পড়ছেই। আর এই দেখো ছাতি মাথায় দিয়ে সবাই যাচ্ছে, খুব রাগ হচ্ছে, খারাপও লাগছে। আজকেই লাস্ট মেলা, যেতে পারলাম না। তারপরে তোমাদের দাদাভাইকে পাঠিয়েছিলাম জিলাপি আনতে, তো জিলাপি ঘুগনি এনেছে। এই যে আমি রুটি করেছিলাম, এগুলো ধুয়ে দিয়েছি, এগুলো ধোয়া রুটি, আর এগুলো এই যে শুকনো রুটি, ঠিক আছে? তো মেয়েকে একটা ডিমের অমলেট করে দিলাম, দুধটা জাল দিয়ে নিয়ে আসলাম। আর এদিকে তোমাদের দাদাভাইকে ঘুগনি আনতে বলেছিলাম, মেলার থেকে আনতে বলেছিলাম, ও মেলার থেকে আনেনি। আরও মানে খারাপ লাগছে, মেলার ঘুগনিটাই বেশি টেস্ট ছিল, এটা খাসির মাংসের ঘুগনি ঠিকই, কিন্তু অতটাও টেস্ট নেই, যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি। আর জিলাপি আনতে বলেছিলাম, জিলাপি এনেছে, ঠিক আছে? জিলাপিটাও মেলার থেকে আনেনি, জিলাপিটা কেমন যেন একটু সাদা সাদা, তো টেস্ট ভালোই ছিল। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দেবো। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর ছোট্ট একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো চলো, টাটা।